এই দেশটা মগের মূল্য শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবে? কত বড় বড় স্বৈর শাসকদের পতন হয়েছে, আজকে শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবে? এটা তো বলেন না, আপনি তো জামাত বিএনপির সাথে ইয়ে করছেন, জামাত বিএনপির সাথে শেখ হাসিনার পতন ঘটে গেলে জামাত বিএনপির সাথে আদর্শিক মিলে থাকতো না, আদর্শিক মিলে ঘটনা এই ফ্যাসিবাদের মধ্যে যারাই রাস্তা থাকবে আমাদের সাথে তো আঘাত করা যাবে না। জামাতকে আপনারা আঘাত করতে পারেন, আপনারা সমাবেশের রাইট দিতে পারেন, আমরা কেন দিই? আপনারা সমাবেশের রাইট দেন নাই? জামাতের সাথে আমরা আন্দোলন করলে সমস্যা কি? আপনি বিএনপির সাথে করেন, আপনি বিএনপির সাথে করেন আমাদের দিয়ে স্যার নুরু ভাই একটু রাগারাগি হচ্ছে স্যার, শর্ট আউট। আমি আপনাকে একটা বলতে চাই, যেহেতু আপনি সবচেয়ে মোস্ট সিনিয়র অফিসার, স্যার আমার বাসায় আসছে, আমি প্রথমে বলেছি যে এখন ঢোকা যাবে না, তারপর সে তার কাছে না ঢুকবে, সে আমি আমার এই এখান থেকে ম্যান পয়েন্ট নাই, আমি আপনার লাইভটা দেখছি। হ্যাঁ লাইভ দেখেছি। আপনি লাইভ এখন আমার কাছে দেখাবো, লাইভ তো আছে, লাইভ তো আমি করেছি, কারণ আপনি যে আমাকে নিয়ে যাবেন এটা কোথায় রাখবেন? আপনি একজন জঙ্গিরা আপনার দিচ্ছেন, আমি জঙ্গিরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার সে জঙ্গি হলে আমি জঙ্গির মূল জঙ্গির মূল। হ্যাঁ, আমাকে চলেন আপনি জাতি হ্যাঁ চলেন আমি আমাকে নিয়ে চলেন, আমার যখন প্রয়োজন মনে হবে তখন আপনারা নিয়ে যান। ওকে চলেন। আপনি নিয়ে গেছিলাম না, মনে আছে? চলেন। আপনি নিয়ে গেছিলাম, মনে আছে? চলেন। হিসাবে রাস্তা মাটির মধ্যে পড়েছিলেন, মনে নাই? কোথায় আপনি মনে নেই? মনে নেই না, মনে থাকবে না আপনি চলেন, আবার যাবো। যাবেন, আপনারা নিয়ে যাওয়ার পরে আপনারা বসেন না, বসেন বসেন, আপনি বসেন, বসেন না, আমি কথা বলতেছি আপনার কারা প্রশাসনে আছে, কি ল্যাঙ্গুয়েজ, কি শব্দ, মদ খেয়ে আসছে, মদের তো গন্ধ আসতেছে, ড্রিঙ্কস করে আসছে, হ্যাঁ আপনি যারা সাংবাদিক আছে ড্রিঙ্কসের গন্ধ আসতেছে, অ্যালকোহলের গন্ধ আসতেছে, অ্যালকোহলের গন্ধ আসছে। ভাই কিসের অ্যালকোহলের গন্ধ? আপনি ওরে নিয়ে নাও। ওকে চলেন, চিন্তা করেন আইন শৃঙ্খলা অ্যালকোহলের যদি আপনার এখানে আছে, অ্যালকোহল না পেলে চ্যালেঞ্জ করলাম, রাজনীতি ছেড়ে অ্যালকোহল খেয়ে আসছে। আপনি চলেন চলেন, আমি যাবো, চলেন আমিও যাবো, আমি আপনার আমি বলতেছি লাইভ নাই, আমি বলতেছি না আপনারা চলেন, ঘাট ধরে ঘাট ধরে আপনি যাচ্ছেন মারধর করে এটা কি? ঠিক আছে ভাই, আপনার তো যাকে নেওয়ার তাকে নিয়ে গেছে, বসেন ঠান্ডা মাথায় বসেন, কথা বলি না আপনার সাথে, সমস্যা প্লিজ বসেন, একটা ডিপার্টমেন্ট আছে ঠিক আছে, আমি আপনার সাথে প্লিজ বসেন না। এই মদখোর ডিসি এখানে কি বলেন আপনি? একটা মদখোর ডিসি, আল্লাহ এই বাংলাদেশে পুলিশের ডিসি মদ অভিযান চালাইতেছে, কারা পুলিশ চিন্তা করা যায়? প্লিজ কথা বলি।